রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত গল্পটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি মনস্তাত্ত্বিক এবং বিদ্রূপাত্মক গল্প। এটি এমন এক নারীর গল্প যাকে সমাজ ভুল করে মৃত ভেবেছিল এবং পরে সে নিজে বেঁচে থেকেও প্রমাণ করতে পারেনি যে সে জীবিত। গল্পের মূল কথাটি হল, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। গল্পের কেন্দ্রীয় চরিত্র কাদম্বিনী ছিল সারদা শঙ্করের বাড়ির বিধবা পুত্রবধূ। তার নিজের কোনো সন্তান ছিল না, তাই সে তার দেওরের ছোট ছেলেকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। এক বর্ষার রাতে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কাদম্বিনী মারা যায়, বা সবাই তাই ভেবেছিল। তার মৃত্যুতে বাড়িতে হাহাকার পড়ে গেলেও পাছে পুলিশি ঝামেলা হয়, তাই তড়িঘড়ি করে রাতেই গ্রামের 4 জন লোক তাকে শ্মশানে নিয়ে যায়। শ্মশানে যাওয়ার পর বৃষ্টি শুরু হলে 2 জন সঙ্গী কাঠের জোগাড়ে যায় আর বাকি 2 জন লাশের পাশে অপেক্ষা করতে থাকে। হঠাৎ তারা লক্ষ্য করে লাশটি নড়ে উঠছে। ভয়ে তারা চিৎকার করে পালিয়ে গ্রামে ফিরে আসে। এদিকে কাদম্বিনী আসলে মরেনি, সে গভীর মূর্ছায় ছিল। জ্ঞান ফেরার পর সে নিজেকে শ্মশানে আবিষ্কার করে এবং বুঝতে পারে সবাই তাকে মৃত ভেবেছিল। কাদম্বিনী যখন বাড়ি ফেরার কথা ভাবল, তখন তার মনে হল সে তো মৃত। সে যদি এখন বাড়ি যায় তবে সবাই তাকে ভূত ভেবে ভয় পাবে। এই অদ্ভুত মনস্তাত্ত্বিক জটিলতায় সে আর নিজের বাড়িতে ফিরল না। সে ভাবল, সে যেহেতু মারা গেছে, তাই সমাজের কোনো নিয়ম এখন আর তার উপর খাটে না। সে এক ছায়া মানবীতে পরিণত হল। সেখান থেকে সে তার শৈশবের সই যোগমায়ার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু তার চালচলন, কথা বলা এবং চোখের দৃষ্টি ছিল অস্বাভাবিক। যোগমায়া তাকে খুব ভালোবাসলেও তার রহস্যময় আচরণে ভয় পেতে শুরু করেন। এক পর্যায়ে যখন কাদম্বিনী বুঝতে পারল যে সে এখানেও স্বাভাবিক হতে পারছে না, তখন সে আবার তার আগের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। নিজের বাড়িতে ফিরে গিয়ে সে সোজা তার প্রাণের প্রিয় সেই ছোট ছেলের ঘরে ঢুকল। বাড়ির লোকজন তাকে দেখে আতঙ্কে পাথর হয়ে গেল। সবাই ভাবল সে প্রেতাত্মা। সারদা শঙ্কর হাত জোড় করে তাকে চলে যেতে বললেন। কাদম্বিনী চিৎকার করে বলতে চাইল সে মরেনি, সে বেঁচে আছে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করল না। অবশেষে কাদম্বিনী বুঝতে পারল যে সে যে জীবিত, এটা প্রমাণ করার আর কোনো পথ নেই। সে বাড়ির আঙিনার পুকুরে ঝাঁপ দিল। পরদিন সকালে তার নিথর দেহ ভেসে উঠল। গল্পকার তখন সেই বিখ্যাত লাইনটি লিখলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এই গল্পে রবীন্দ্রনাথ মূলত কয়েকটি গভীর দিক তুলে ধরেছেন। হিন্দু সমাজে একজন বিধবার স্থান এমনিতেই প্রান্তিক। কাদম্বিনী যখন শ্মশান থেকে ফিরে এলো, সমাজ তাকে গ্রহণ করার মানসিকতা হারিয়ে ফেলেছিল। মানুষ যখন একবার মানসিকভাবে বিশ্বাস করে নেয় যে সে মৃত বা ব্রাত্য, তখন শারীরিকভাবে বেঁচে থাকলেও সে আর আগের জীবনে ফিরতে পারে না। মানুষ জীবিত থাকতে তার গুরুত্ব না বুঝলেও যখন সে প্রমাণ করতে চায় সে জীবিত, তখন সমাজ তাকে লাশ হিসেবে দেখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।